বিশ্বাস? তোমাকে বিশ্বাস করব? তুই কি বিশ্বাস করার যোগ্য যে রিসেপশনিস্টের সাথে প্রেম করে? একজন সংসারী মেয়ে সে যখন জানবে যে তার স্বামী পরকীয়ায় আসক্ত, এর চাইতে বড় কষ্টের জিনিস আর কিছুই নেই। রোম্যান্টিক সিনগুলো ডিরেক্টরের মন মতো হয়েছে, হ্যাঁ, এবং এক টেকেই এটা ওকে হয়েছে। আমার জীবনের মূল যেটা ছিল যে আমি একদিন রাজনীতিতে আসবো। আমি তো রেগুলারই দেই, বিনা পারিশ্রমিকে ট্রিটমেন্ট দেই, এবং আমি কারাগার থেকে বের হওয়ার সময় এটাই ভেবে রেখেছি যে আমি খুব ইনকাম করার জন্য ইনকাম জেনারেটিং তেমন কিছুই আমার বাকি জীবনে করব না। নাটকে অভিনয়ের ক্ষেত্রে সবসময় একটা অবদমিত শখ, যেটা বলে শখ, সেটা ছিল। তো 15 বছর আগে আমি একটা নাটক অভিনয় করেছিলাম, কিন্তু মানে কেন্দ্রীয় চরিত্রে না। এত বছর পর আমার কাছে যে অফারটি আসলো, ওখানকার লিলি চরিত্রটি মানে আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আর আমার বিপরীতে যিনি আছেন, উনি একটা বিশাল মাপের অভিনেতা। তার সাথে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমি মনে করব যে একটা প্রচণ্ড প্রেস্টিজিয়াস ব্যাপার। তো এই সুযোগ পাওয়ার সাথে সাথে আমি আর না করি নাই, যে মানে ফজলুর রহমান বাবুর সাথে আমি জুটি বেঁধে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। প্রতি মুহূর্তেই আমি একটা ভয়ে ছিলাম, এটা সত্যি কথা। মনে হচ্ছিল যে উনি এক্ষুনি আমাকে জোরে ধমক দেবে, কিন্তু ভাগ্যে সেটা দেয় নাই। আর ইউনিটের সবাই যথেষ্টই মানে আমাকে, আমার মায়ের পার যিনি করেছেন উনিও কিন্তু চমৎকার অভিনয় করেন, সাবিরি আলম, উনিও অনেক বিখ্যাত অভিনেত্রী। তো উনিও আমাকে মানে আমরা গল্প করছি, যখন আমি সেটে গিয়ে দাঁড়ালাম মুহূর্তের মধ্যে উনি আমার মা হয়ে গেল। আমার কাছে অবাক, মানে ওনার এক্সপ্রেশনেশন সব আমার মা। তো এই জিনিসগুলো অনেক শেখার আছে, আমি শিখেছি। বাস্তব জীবনে যে সাবরিনা একটু কথায় কথা অভিমান করে, বা চোখে পানি চলে আসে, বা কথায় কথা রাগ করে, তো লিলি চরিত্রের সাথে এই চরিত্রের বেশ ভালোই মিল আছে। এই চরিত্রটার জন্য এই অফারটি আমি একেবারে মানে এক কথায় রাজি হয়ে গেছি। অভিনয়টা তো আমি মাত্র শুরু করেছি, আর এটা যদি দর্শক নন্দিত হয় তাহলেই আমি অভিনয় থাকবো, না হলে আমাকে আর নাটকে দেখাও যাবে না। আমার জীবনের মূল যেটা ছিল যে আমি একদিন মানে রাজনীতিতে আসবো। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা মামলা আমার জীবনটা তছনছ করে দিল। ওটা হয়তো আমি জানি না ওটা কখনো আমি আমার ইমেজ ক্রিয়েট করতে পারবো কিনা, বা মানুষের ভালোবাসা পেয়ে আমি ওই পর্যন্ত যেতে পারবো কিনা। সিনেমার মুভির আমার মনে হয় না যে মুভি নায়িকা হওয়ার যোগ্যতা, ক্ষমতা বা ওরকম গ্ল্যামার বা ওরকম কিছু আমার মধ্যে আছে। আমি ঝগড়া দৃশ্যগুলোতে মনে হয় ভালো করতে পেরেছি। তো আমি একটা জায়গায় উনি আমাকে বলছিলেন যে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টেকে না লিলি। তখন আমি বলেছি, বিশ্বাস? তোমাকে বিশ্বাস করব? তুই কি বিশ্বাস করার যোগ্য যে রিসেপশনিস্টের সাথে প্রেম করে? ভালোবাসা কিন্তু শুধু সংসার না, ভালোবাসা শুধু সন্তান না। দেখা যায় কি, সংসার আছে, সন্তান আছে, সামাজিক প্রতিপত্তি আছে, প্রতিষ্ঠা আছে, পরিচয় আছে, তারপরও দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। কিন্তু ভালোবাসা এমন জিনিস যে কিছু নাই, তারপর ভালোবাসার কারণে দুটা মানুষ একসাথে হয়ে আছে। হ্যাঁ, তো এটাই এই নাটকের প্রতিপাদ্য, যে ভালোবাসার কারণে অনেক প্রতিকূলতা, অনেক কিছুর পরেও দুজন কিন্তু আলটিমেটলি একসাথে, দুজনের লাস্টে ভালোবাসারই জয়। মায়ের সাথে একটা চরিত্রে যেখানে মা আমাকে বোঝাচ্ছেন সংসারের গুরুত্ব, আর আমি আমার স্বামীর বিরুদ্ধে আমার অভিযোগ, হ্যাঁ, যে তার ঘরে আমি কখনো ফেরত যাব না। তো ওই জায়গাটাতে আমাকে একটু বেশি টেক দিতে হয়েছে। মানে আমার সন্দেহ আমার স্বামীকে অন্যান্য কাউকে নিয়ে। মানুষের মধ্যে সহনশীলতার অভাবটা বেশি হয়ে গেছে, এবং সংসার শুধু না, যে কোনো ধরনের রিলেশনের ক্ষেত্রে আপনাকে একটু ছাড় দিতে হবে। ছাড় দিতে না পারলে ছেড়ে যেতে হবে। সবগুলো বিষয়কে একটু একটু করে টাচ করা হয়েছে, যে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যে টানাপোড়েন বা পরকীয়ার প্রভাব পড়তে পারে, বা সন্দেহের প্রভাবে সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসা আবার আলটিমেটলি সম্পর্কে ধরে রাখতে পারে। এই সবগুলো বিষয়ে ফোকাস করা হয়েছে। আর আমি মনে করি যে দেখা যায় কি, আমরা ছোট ছোট ব্যাপারে জিততে চাই, জেদ করে জিততে চাই, কিন্তু সবসময় কিন্তু জেতা যায় না, মাঝে মাঝে হেরে গিয়েও জেতা যায়, বিশেষ করে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে। তো আজকাল না সবাই শুধু ছোটোখাটো জেদটাকেই চরিতার্থ করতে চায়, লাস্টে দেখা যায় কি সম্পর্কটাই হারাতে হয়। একজন মানে সংসারী মেয়ে, যার জীবনে তার স্বামীর চাইতে মূল্যবান আর কিছু নাই, সে যখন জানবে যে তার স্বামী পরকীয়ায় আসক্ত, তখন তার মনে হবে যে
এই পৃথিবীটাই শেষ হয়ে গেছে, পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, প্রলয় আসছে। হ্যাঁ, মানে একটা প্রলয়ঙ্করী জিনিস আসছে, তার বুকের ভিতরে এমন তখন লাগে যে এর চাইতে বড় কষ্টের জিনিস আর কিছুই নাই। রোম্যান্টিক সিনগুলো ডিরেক্টরের মন মতো হয়েছে, হ্যাঁ, এবং এক টেকেই এটা ওকে হয়েছে। আমার গল্প দিয়ে যদি একটা মুভি হয় তাহলে এটা খুবই সুন্দর এবং হবে, এবং আমার প্রতিটা বন্দিনীর প্রতিটা পর্বই একটা মুভি করার মতো। এটা আমি সবসময় বলে এসেছি যে ওরকম কারো হাতে পড়লে ইনশাল্লাহ এটাতে খুব সুন্দর একটা মুভি হবে। আমি বলতে চাই যে আপনার জায়গা দিনের দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমি কার্ডিয়াক সার্জন। আমি মানুষের হার্ট অপারেশন করার সময় মানুষের হার্ট ধরি, এবং আমি আমার কাজের মাধ্যমেও কিন্তু আপনাদের হৃৎপিণ্ড ছুঁতে চাই, আপনাদের হৃদয় ছুঁতে চাই, এবং আমি ইনশাল্লাহ এভাবেই কাজ করে যাব যে শুধু আপনাদের হৃৎপিণ্ড না, আপনাদের হৃদয় ছুঁতে পারি।